তুমি তো আমাকে বিয়ে করলে না। কি কও তুমি? আমি তোমার যোগ্য নাকি? আরে তুমিও তো সিরিয়াস হয়ে গেছো, আমি তো ফান করছিলাম। আসলে এটা সত্যি, তোমার প্রতি আমি একটু উইক ছিলাম জানো। এই রসুলপুর গ্রামে আসার প্রধান কারণ কিন্তু তুমি। অবশ্য আমার বোনের বাড়ি যদি এখানে না থাকতো তাহলেও হয়তো আসা হতো না। ভালো কথা। তোমার বোনের নাম কি? আমি তো সেটা জিজ্ঞেস করিনি। আচ্ছা, আমার বোনের নাম জেনে তুমি কি করবে বলো? বরঞ্চ আমার দুলাভাইয়ের নাম জিজ্ঞেস করতে পারো। ও, ওনার তো শ্বশুর বাড়ি। আর দুলাভাইয়ের নাম কি? মুসলিম সরকার। মুসলিম সরকার তোমার দুলাভাই? ইয়েস, চেনো নাকি তাকে? কেন চিনুন না? একসময় আঙ্গ বকুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিল না উনি? ইয়া, এক্স চেয়ারম্যান অফ রসুলপুর। চলো না ওদিকটা যাই। ওদিকটা না, আমরা ওদিকে যদি যাই। নো প্রবলেম, চলো। এই, তোমার হাতে সময় আছে তো? হ্যাঁ। আজকে কিন্তু তোমাকে আমি যেতে দিচ্ছি না, অনেকক্ষণ আটকে রাখবো। ও, অসুবিধা নেই। চলো, গুড। ভাইজান কই যেতেছো? যাইতেছি একটু বাইরে। মুনির স্যার আইছিল। হ্যাঁ? মুনির স্যার আইছিল। কষ্ট কি মনির আইছিল? মনির স্যার আইছিল, আমি তো দেখলাম না বাড়ির মধ্যে। বাড়িতে আসে নাই তো, বাইরে দাঁড়ায় আমার লগে কথা বললো। নিয়ে যাবি না একটু চা বিস্কুট খাইতো? আমি তো অনেকবারই বলছিলাম কিন্তু সে আসেই নাই, কয় আমি তোমার লগে কথা কইতে এসেছি। আচ্ছা তাই নাকি? এই লিগেই তো অনেকটু ভুরভুরা লাগতেছে। শোন, সবসময় মনির স্যারের কথা কবি, মনটা ভালো থাকবো। আমি চাই তোর মনটা সবসময় ভালো থাকুক। কেমনে ভালো থাকবো, বাড়ির যা অবস্থা। তুই বাড়ির কোন অবস্থায় মাথা দিস না, তুই মনির স্যারের কথা চিন্তা কর খালি, আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই। মাথায় নিস না বললেই হইব, ছোট ভাবির লগে সারাক্ষণ তো তোমার গ্যাঞ্জাম লাইগাই থাকে। ও একটা ডাইনি, ডাইনি ডাইনি। এই ফ্যামিলিতে আওয়ার পর থেকে আমার শান্তি, আমার সুখ সব গেছে গা। আমার কত ইচ্ছা ছিল দুই ভাই মিলে একসাথে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত, এক পাতে খামু, কোনোদিন কোনো ভাই ভাই ভাগ করবো না, জায়গা সম্পত্তি খাওয়া সবকিছু। কিন্তু এই ডাইনি হওয়ার পর থেকে আমার এই আশা পূরণ হয় নাই। আমার মন থেকে শান্তি চলে গেছে, সংসারে অশান্তি, বাড়িতে অশান্তি, সব দিকে অশান্তি। ভাইজান, বিয়া হইলে এরকম হয়। এটা হয় আমি ভালো করেই জানি, কিন্তু আমি অন্যান্য মানুষের থেকে আলাদা থাকতে চাইছিলাম। সবাই আমি দেখাইতে চাইছিলাম, কইতে চাইছিলাম, দেখ রক্তের বন্ধন কারে কয়, ভাই ভাইয়ের সম্পর্ক কারে কয়, সংসার কারে কয়। ওই ডাইনিটার কারণে আমার স্বপ্ন পূরণ হয় নাই। বাদ দাও তো, যা হয় না তা নিয়ে কথা কয়ে তো আর লাভ নেই। তুই একটু মনির স্যার রে বাড়ি যাইতে গো, ভালো মন্দ খাওয়াই, মোরগ টরুক জবাই দেই। লোক কথা কইতে আমার ভালোই লাগে, কি সুন্দর করে কথা কয়। জ্ঞান আছে কিন্তু সাহিত্যের ভাষায় কথা কয়। কিন্তু বাড়ির এই অবস্থায় না ডাকতে ইচ্ছা করে না। তোমার আর ছোট ভাবির এইসব কথা জানলে তো শরমের কথা। আরে তারপরও ডাকি তুই এলে কে? ও আর না, আপনারা দুইজন থেকে এই জায়গায় আছেন, তুই এরকম দেখাচ্ছেন গা, ভাবেন দেবেন আমি আগে চলে যাচ্ছি। একটা থাপ উঠবে কিন্তু দাঁত ফেলাই দিন 5 দিন কথা। না, অবশ্য আমি তো একটা অন্যায় করিনি, কারণ টেডি যখন অপহরণ হয় তখন আমি গ্রাম থেকে ভেঙে গেছিলাম। অবশ্য আমার কোনো দোষ নেই, কিন্তু আমার একজন পালা যেতে বলছিল তো এই কারণে। রুহিরাই কইছে, আপনি স্বীকার করতেছেন না। আনন্দ জ্বালা, একজন নাম কইনি তাহলে তুমি জোর করে নাম করতে কি করনি? রুহিরা কইনি, অন্য একজন কইছিল, কিন্তু নামটা আমি এখন করতে পারছি না। নাম কি? নাম কি ওর? নামটা এখন করতে যাচ্ছি না ভাই, যে কইছিল তার নামটা না কই। কইছে রুহিরা, হের লেগে নাম কইতে চাইতেছে না। আরে রুহিরা কি করতে কবে এটা না জানে, কারণ নাম কই না। থাম থাম, তুই কেলে গাইছিস সেটা কর।
ও ভাই রঞ্জিত ওই যে টেডির মোবাইল পাওয়ার ঘটনাটা ওইটা একটু শুনতে আসলাম, মানে কি হয়েছে একটু যদি কইতেন আপনি। আইসস তো আমাদের দেখতে, সেটা কি আর আমি বুঝি না? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি কিছু করতে চাই না, তুই যা। কথা না বললেন তো আর কিছু করার নেই। আরে ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম ভাই। আমার